নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজ রান্না করব কম তেল মশলা দিয়ে কাতলা মাছের ঝোল। এখানে আমি 400 গ্রাম কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ। লবণ আর হলুদটা ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নেব। দিয়ে মাছটাকে 10 মিনিট মতো রেখে দেবো, যাতে মাছের মধ্যে ভালোভাবে লবণটা ঢুকে যায়। মাছের মধ্যে লবণ না ঢুকলে কিন্তু মাছের ঝোল করার পর মাছটা টেস্ট লাগে না। মাছের ঝোলটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো ঝিঙে আর একটা মিডিয়াম সাইজের আলু। আলু আর ঝিঙেটাকে প্রথমে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গিয়েছে। এবার জল দিয়ে ভালো করে আলুগুলোকে ধুয়ে নেব। ঝিঙ্গেটা কেটে নিচ্ছি। ঝিঙ্গের শিরগুলোকে আমি ফেলে দিচ্ছি। খুব বেশি খোসা ছাড়াবো না, ঝিঙ্গেটা ভাজলে কিন্তু এমনিতেই নরম হয়ে যায়, তার জন্য খুব বেশি খোসা ছাড়াবার প্রয়োজন নেই। আর এখানে ঝিঙ্গেটা আমার কচি আছে। ঝিঙ্গেগুলো টুকরো করা হয়ে গিয়েছে। আমি এবার একটা মিক্সিং জার নিয়ে নেব। মিক্সিং বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। জিরেটাকে প্রথমে আমি একটু শুকনো খোলায় গরম করে নিয়েছি, যাতে জিরের মধ্যে থেকে ময়েশ্চারটা চলে যায়, তাহলে জিরেটা গুঁড়ো করতে সুবিধা হবে। নিয়ে নিলাম 6টা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম 1 চামচ ধনে। দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদার টুকরো আর দেব সামান্য লবণ। লবণটা দিলে খুব তাড়াতাড়ি মিহি করে বাটা হয়ে যায় মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে একটা মশলার ভালো পেস্ট তৈরি করে নিয়ে আসছি। একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে মাছের টুকরোগুলো ভেজে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। যখনই আপনারা মাছ ভাজবেন, তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে ভাজবেন, না হলে কড়ার গায়ে মাছগুলো লেগে ধরে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এক এক করে মাছের পিসগুলো তুলে নিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ তেল। তেলটাকে দিয়ে ভালো করে গরম করে আমি এর মধ্যে ঝিঙের টুকরোগুলো দিয়ে দেব। ঝিঙের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণ দিয়ে ঝিঙেটাকে হালকা ভেজে নিচ্ছি। ঝিঙে ভাজা হয়ে গিয়েছে। এবার ঝিঙের টুকরোগুলোকে আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মশলার চামচের 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা থেকে একটা ভালো গন্ধ বেরোচ্ছে। এই সময় দিয়ে দিলাম টুকরো করে রাখা আলুগুলো। আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। লবণ দিয়ে আলুটাকে হালকা ভেজে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেটে রাখা মশলাটা। বাটা মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলার বাটিটা ধুয়ে নিয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার মশলার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে অল্প অল্প জলের ছেটা দিয়ে আমি কষাবো, তাতে মশলাটা খুব ভালো করে কষে যাবে আর মশলা থেকে কাঁচা গন্ধ বেরোবে না। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো গরম জল। আপনারা কতটা ঝোল রাখবেন মাছের ঝোলে, সেই পরিমাণ মতোই জল দেবেন। আমি এখানে 2 গ্লাস মতো জল দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি, যতক্ষণ না আলু সেদ্ধ হয় অপেক্ষা করব। ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। ঝোলটা ফুটতে শুরু করেছে, আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর ঝিঙেগুলো আগে থেকে ভাজাই আছে, খুব বেশি সেদ্ধ করতে হবে না। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙের টুকরোগুলো। ঝিঙেটা দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো।
মাছের টুকরোগুলোকে দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নেব। নামাবার আগে একটু চেক করে নেব ঝাল আর লবণটা ঠিক আছে কিনা। ঝোলটা ফুটে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে দেখাচ্ছি। সার্ভ করে দিয়েছি আমার আজকের তৈরি করা ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল অল্প তেল মশলায়।